হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, নিউ দীঘাতে এসে আমরা সবাই সমুদ্রের কাছে বাজেট ফ্রেন্ডলি একটু লাক্সারি হোটেলে থাকতে পছন্দ করি, আর তাতে যদি সুইমিং পুল থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো চলো বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে এরকমই কিছু হোটেল তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমেই আমরা দেখে নেব হোটেল দ্য পিকুস প্যারাডাইস। রিসেপশনটা দেখো, খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে। রিসেপশন এরিয়া থেকে বেরিয়েই পাশেই আছে এদের নিজস্ব রেস্টুরেন্ট হেসেল ঘর। তো দেখো, রেস্টুরেন্টটা কিন্তু অনেকটা বড় এবং খুব সুন্দর করে সাজানো, ভীষণ সুন্দর করে সাজানো রেস্টুরেন্ট, এবং অনেকে মিলে তোমরা একসাথে খেতে পারবে এই জায়গায়। বেশ একটা গ্রিনারি ব্যাপার রয়েছে এখানে। এদের খাবারের কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর। রেস্টুরেন্টের পাশেই রয়েছে দেখো খুব সুন্দর একটা শ্রীকৃষ্ণের মূর্তি। এখানে কিন্তু তোমরা ফটো তুলতে পারবে। যারা ফটো তুলতে ভালোবাসো তারা অনেকটা সময় এখানে কাটাতে পারবে। হোটেলে লিফটের ব্যবস্থাও আছে, আর দেখো লিফট থেকে কিন্তু তোমরা সুইমিং পুলটাও দেখতে পারবে। চলো বন্ধুরা, এবার আমরা রুমে ঢুকি। এটা আছে দেখো একটা লাক্সারিয়াস রুম, ওয়েল ডেকোরেটেড, এবং এই রুমটা কিন্তু ভাড়া আছে 2 থেকে 2,500 টাকার মধ্যে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো গোছানো এসি রুম, আর বেডসাইড টেবিল আছে, ইন্টারকম আছে। তবে এই রুমের একটা নেগেটিভ পয়েন্ট হলো এখান থেকে তোমরা সি দেখতে পাবে না। একটা প্রাইভেট ব্যালকনিও কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং ব্যালকনিটা দেখো অনেকটাই বড় আছে, কিন্তু এখান থেকে তোমরা পুল দেখতে পারবে। ওদের যে নিজস্ব পুলটা রয়েছে সেটা দেখতে পারবে, বাট সমুদ্র কিন্তু দেখা যাবে না। রুমের অ্যাটাচড বাথরুম ভীষণ নিট অ্যান্ড ক্লিন, এবং পুরোটাই ওয়েস্টার্ন সিস্টেমে তৈরি, এবং গিজারও রয়েছে। আর বেসিন কিন্তু ওয়াশরুমের মধ্যেই আছে। চলো বন্ধুরা, এবার আমি তোমাদের ছাদে নিয়ে যাব। দেখো, যারা গাছ ভালোবাসো তারা কিন্তু এই ছাদে এলে এক টুকরো প্রকৃতির ছোঁয়া পেয়ে যাবে। এখানে খুব সুন্দর একটা গার্ডেন করা আছে। যারা ফটো তুলতে ভালোবাসো এবং গাছ ভালোবাসো তারা কিন্তু এই ছাদে এসে অনেকটা সময় কাটাতে পারবে। চলো বন্ধুরা, এবার আমরা যাব পুল সাইডে। এই হোটেলের পুলটা কিন্তু অনেকটাই বড় এবং খুব পরিষ্কার, খুব মেনটেন করা হয় এটা। আর এখানে 2টো সেকশন আছে, একটা বেবিদের জন্য, একটা বড়দের জন্য। এই জায়গাটাতে বসেও তোমরা সময় কাটাতে পারবে। এখানে বেশ চা খাওয়া যায়, টেবিল আছে, একটা টি টেবিল, আর কিছু প্লাস্টিকের গাছ দিয়েও বেশ ডেকোরেশন করা আছে, যেমন পুল সাইডেও রয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। নিজেদের বন্ধুদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো আমার ভিডিওটি, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশান কিন্তু তোমার কাছে চলে যাবে। তো চলো, এবার আমি একটু নাইট ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হোটেলের নাইট ভিউটাও একটু দেখে নাও, খুব সুন্দর লাগছে। মানে হোটেলটিও নতুন হয়েছে, আর
লাইটিংটা অসাধারণ, ভীষণ ভালো লাগছে। তো নিউ দীঘাতে এলে দ্য পিকুস প্যারাডাইস হোটেলটি তোমরা ট্রাই করতে পারো। এটা কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। চলো বন্ধুরা, এবারে আমরা এরকমই আরও একটা বাজেট ফ্রেন্ডলি লাক্সারি হোটেল দেখে নিই। ফ্রেন্ডস, আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ দীঘাতে হোটেল ইন্ডিয়ার সামনে। একদমই নতুন হয়েছে এই হোটেল ইন্ডিয়া হোটেলটি। তো বন্ধুরা চলো, আজ আমি এই হোটেলের রুম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করব এবং সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেব। তো বন্ধুরা, পুরো ইনফরমেশান পেতে গেলে আমার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরও ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করো। বন্ধুরা, আমরা কিন্তু হোটেলে ঢুকেই প্রথমেই যেটা দেখতে পাবো সেটা হলো এই সুইমিং পুলটা। এটা একটা অনেক বড় সুইমিং পুল। তো এই পুলকে কেন্দ্র করে এর চারিদিক দিয়ে রয়েছে হোটেলের রুমগুলো। হোটেলের সুইমিং পুলটা ওয়েল মেনটেন এবং এখানকার জলও দেখো একদম নিট অ্যান্ড ক্লিন। প্রতিনিয়ত কিন্তু পুলের চারিদিকে বেশ পরিষ্কার করা হয়। তোমরা এখানে অনেকটা সময় কাটাতে পারবে। হোটেলটি অনেকটাই বড়, অনেক রুম রয়েছে এই হোটেলে। তবে তোমরা যারা এই হোটেলটি বুক করতে চাও, আমি আমার ডেসক্রিপশন বক্সে এদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। ওখান থেকে ফোন করে তোমরা নিজেদের রুম বুক করে নিতে পারো। বন্ধুরা, আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই হোটেলে রয়েছে ইন হাউস রেস্টুরেন্ট। তো চলো আমরা একটু কিচেনের দিকটা ঘুরে আসি। এই আছে এদের কিচেনটাও দেখে নিতে পারো। ভীষণ হাইজিন মেনটেন করে এরা এবং খাবারের স্বাদও কিন্তু বেশ ভালো। এই হোটেলে দু রকম রুম পেয়ে যাবে। একটা আছে নর্মাল এবং আরেকটা আছে পুল ভিউ রুম, এবং ডিলাক্স নন ডিলাক্স সব ধরনের রুমই পেয়ে যাবে। রুমের ভাড়া 2000 থেকে শুরু। এখানে লিফট এবং সিঁড়ি দুটোই তোমরা ব্যবহার করতে পারবে। পুলের পাশেই আছে এদের রেস্টুরেন্ট। তো চলো বন্ধুরা, আমরা একটু রেস্টুরেন্টটা দেখে আসি। রেস্টুরেন্টটা অনেকটাই বড় এবং নিট অ্যান্ড ক্লিন।
চলো বন্ধুরা, এবারে আমরা একটা রুম দেখে নেব। এই রুমটি আছে পুল ভিউ ডিলাক্স রুম। দেখো রুমটা অনেক বড় আছে, ঢুকেই কিন্তু একটা বেশ সুন্দর বেড এবং রুমটা বেশ সুন্দরভাবে ডেকোরেট করা। রুমে একটা টি টেবিল সহ দুটো আরামদায়ক চেয়ার আছে, ড্রেসিং টেবিল, একটা কভার, টিভি, নর্মাল যে যে জিনিসগুলো রুমে থাকে সবটাই রয়েছে। এবং ওয়াশরুমটাও দেখে নাও একবার, বেশ ঝা চকচকে এবং ওয়েস্টার্ন সিস্টেমেই তৈরি একটা ওয়াশরুম রয়েছে, ভীষণ নিট অ্যান্ড ক্লিন। রুমটা আরও একবার দেখে নাও, এটা এসি রুম আর বেশ বড় পুল ভিউ রুম। পর্দা সরালেই তোমরা কিন্তু ওখান থেকে পুল দেখতে পারবে। দেখো ভীষণ সুন্দর। রুমটা আরও একবার ভালো করে দেখে নাও তোমরা, একটা ডাস্টবিনও রয়েছে রুমের মধ্যে। এবারে দেখে নেব আরও একটা সুইমিং পুলওয়ালা বাজেট ফ্রেন্ডলি লাক্সারি হোটেল। ফ্রেন্ডস, আমরা এখন দাঁড়িয়ে আছি হোটেল সিগনেট ইনের সামনে। এই হোটেলটিও একদমই নিউ দীঘা সমুদ্রের কাছে সুইমিং পুলওয়ালা একটি হোটেল। আমি এই হোটেলের রুম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করব, ততক্ষণ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এটা হচ্ছে রিসেপশন। এই রিসেপশনটা দেখে নাও, খুব সুন্দর করে ডেকোরেট করা আর অনেকগুলো বসার জায়গা আছে, সোফা আছে অনেকগুলো, তোমরা এখানে অনেকে মিলে বসতে পারবে আর সুন্দর করে সাজানো গোছানো। চলো বন্ধুরা, এবারে আমরা রুমটা দেখে নিই। এটি আছে একটি সি ভিউ এসি রুম। এই হোটেলের টপ ফ্লোরের রুমগুলো থেকেই তোমরা একমাত্র সি ভিউ পাবে। রুমের মধ্যেই তোমরা চা কফির সমস্ত সরঞ্জাম পেয়ে যাবে। এদিকে দেখো ইলেকট্রিক কেটলি আছে, দুটো কফি মগ আছে, আর এই রুমেই তোমরা একটা মিনি ফ্রিজও পেয়ে যাবে। এদিকে দেখো টিভি ক্যাবিনেটও খুব সুন্দর, আর বেডটা আছে একটা কিং সাইজের বেড। রুমটা নিট অ্যান্ড ক্লিন এবং অনেকটাই বড়। রুমে একটা টি টেবিল এবং একটা সোফাও রয়েছে। আর তোমরা যেটা পেয়ে যাবে একটা প্রাইভেট ব্যালকনি। দেখো এই ব্যালকনিতে বসারও জায়গা আছে, আর এখান থেকে তোমরা খুব সুন্দর ঝাউবন এবং সি দেখতে পারবে। তো তোমরা এখানে বসে নিজেদের মতো সময় কাটাতে পারবে। আর এবারে চলো রুমটা আরও একবার ভালো করে দেখে নাও। এই রুমের ভাড়া আছে 3000 থেকে 3500 টাকার মধ্যে। চলো বন্ধুরা, এবার ওয়াশরুমটা একবার দেখে নিই। দেখো ওয়াশরুমটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন এবং ওয়াশরুমে ডেন্টাল কিট সহ সমস্ত রকম জিনিস তোমরা পেয়ে যাবে যা যা প্রয়োজনীয়। আর এখানে দেখো খুব সুন্দর একটা বড় বেসিন আছে, তার উপরে একটা মিরর রয়েছে বড়, আর গিজার পেয়ে যাবে ওয়াশরুমে। আর ওয়েস্টার্ন ফেসিলিটি সমস্ত কিছুই তোমরা এই ওয়াশরুমে পেয়ে যাবে। এদিকে দেখো টাওয়ালও রাখা আছে। এদের রয়েছে একটা ইনহাউস রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়, আর এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটিও বেশ ভালো, তবে একটু দাম বেশি, কিন্তু খাবার খুব টেস্টি। রেস্টুরেন্টটা একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। এদের ব্রেকফাস্ট বাফেটে অনেক রকমের অপশান থাকে, তোমরা অনলাইন বুক করলে কমপ্লিমেন্টারি পেয়ে যাবে। এই হোটেলে প্রাইভেট জিমও পেয়ে যাবে, তো তোমরা যারা জিম করতে পছন্দ করো তাদের জন্য এটা এক্সট্রা ফ্যাসিলিটি এখানে তোমরা পেয়ে যাবে। আরও একটা অ্যাট্রাকটিভ জিনিস আছে এদের, রুফটপ পুল। দেখো পুলটা খুব সুন্দর এবং অনেকটা বড় আর খুব মেনটেন্ড পুল এটা। এখানে বসে তোমরা অনেকটা সময় কাটাতে পারবে নিজেদের মতো। দেখো বসার জায়গা আছে, আর সুইমিং পুলে তো নামতেই পারবে।
আর এছাড়া এই ছাদে বসে বসে তোমরা কিন্তু সমুদ্রও দেখতে পারবে। এবারে বলে দিই তোমরা এই হোটেলে কিভাবে পৌঁছবে। সেটা হলো নিউ দীঘা বাস স্ট্যান্ডে নেমে তোমরা জাহাজ বাড়ির কাছে এসেই তার পাশ থেকে রাস্তা দিয়েই এই হোটেলে চলে আসতে পারবে। এই ছাদ থেকেই তোমরা সমুদ্র দেখতে পাবে। দেখো আমি একটু দেখিয়ে দিলাম। আর এক্সট্রা পাওনা যেটা সেটা হলো এই ঝাউবন, ভীষণ সুন্দর লাগবে এখানে বসে তোমাদের সময় কাটাতে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে ওঠোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমরা যারা এই হোটেলটি বুক করতে চাও তারা মেক মাই ট্রিপ গোয়াইবিবো থেকে বুক করতে পারো। এছাড়া এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। আজকের মতো আমি এখানেই শেষ করছি। টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে।